আর যাবো না বাংলাদেশ, মরতে হয় জেলে পচে মরবো, জেলে ভরুন নয় মেরে ফেলুন, যা খুশি করুন, বাংলাদেশে আর যাবো না। পুলিশের কাছে আকুতি বাংলাদেশি নাগরিকের। শনিবার আমবাসার রেল স্টেশনের দৃশ্য। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে শিলচরে পাড়ি দেওয়ার পরিকল্পনা নিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ে সরকার পরিবারের 10 সদস্য। বাংলাদেশের কিশোরগঞ্জের ধনপুরের বাসিন্দা তারা। জমি বাস্তু ভিটা ছেড়ে গোটা পরিবার চলে এসেছেন ভারতে। প্রাণ রক্ষার তাগিদেই এই ঝুঁকিপূর্ণ পাড়ি। সঙ্গে রয়েছেন পরিবারের 80-র অধিক বয়সী প্রবীণ সদস্য। চলুন শুনি ঠিক কি ধরনের ভয়ের মুখে স্বদেশ ছেড়ে বিদেশ পাড়ি দিতে গেলেন সরকার পরিবার। বাংলাদেশ। আচ্ছা, আপনারা ভারতে গেলে গেছেন? ভারতে আইসি, আমরা মুসলমানরা যখন দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা, আমরা এই শহরে বন্ধুরে চললে আমরা পথে ডাকলে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম আমি কিশোরগঞ্জ, গাড়িও পাইতাই না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। আমার কি উচিত জায়গায় দেয় না, কেউ আছে কইতেও পারি না, কইলেও সমস্যা। হ্যাঁ, কাপড়ের বাচ্চা তুই গেলি কেন গাড়ি বাসে আইতে গেলে গিয়া। আপনাকে তো গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জায়গা দনপুর, মানে বাংলাদেশের দনপুর। জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ থানা? আচ্ছা, আপনার আমাদের মূল উদ্দেশ্য কিটা? মূল উদ্দেশ্য আমরা এর যন্ত্র রাখতাম পাইলে কি করবো, আয়োজন ভালো থাকবে। আমার মারলেও আমি বার থেকে যেতাম না, গাইলেও আমি বার থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। মানে আমরা যদি আমার রাখুন আমি থাকবো, না রাখলে আপনারা জেলও করে তুলে দিন, আমি আর ভারত যেতাম না। আপনারা পরিবার নিয়ে আয় বলছি, আমার বাপ লইয়া, আমার মেয়ে ছেলে লইয়া, সব নিয়ে আয় বলছি। আপনারা কতজন আছেন? আমরা আইছি 9 জন। কেমনে আছেন? 10 জন।